তোমার গানের এই যে 36 মিলিয়ন ভিউ, এটা কি অথেন্টিক নাকি তুমি কোথাও থেকে পারচেজ করেছো? আমি কখনো ফেক অ্যাচিভমেন্ট জীবনে চাইনি। তাহলে আমরা কি তোমার মুখ থেকে আমার লাগি গানটার 2টা লাইন শুনতে পারি? এই আমারে লাগি পরানো পুরিলে। সুপ্রিয় দর্শক, অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোমটেক্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খান রশনি। আজকের এই আয়োজনে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন এমন একজন পার্সন যিনি একাধারে গায়ক, লেখক, সুরকার এবং সঙ্গীত পরিচালক। একাধারে সবকিছুই করেন তিনি নিজের সৃজনশীলতা দিয়ে। তিনি আর কেউ নন, তরুণ প্রজন্মের তরুণ গায়ক তাফসীর শরণ। হ্যালো শরণ, কেমন আছো? হাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার কেমন লাগছে স্যার, এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে তোমার? ভালো লাগছে, ইন্টারভিউ দিচ্ছি, ভালো তো লাগবে। ওকে, তোমার কাজের কি অবস্থা এখন? এখন আর মানে অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে বাংলাদেশে, এই প্ল্যাটফর্মগুলোতে দৌড়াদৌড়ি করি না, তবে একটা সময় অনেক করছি। এখন আমার নিজের একটা পার্সোনাল চ্যানেল আছে, সেখানে আমি কন্টিনিউ কাজ করি, নিজের মতো করে করি আর কি। তোমাকে আমাদের এই আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত। তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে তুমি একাধারে সঙ্গীত পরিচালনা করো, লেখো, নিজেই গাইছো, নিজেই কম্পোজ করছো, তো একসাথে এতগুলো কাজ করতে তোমার কি কোনো চাপের সৃষ্টি হতে হয় কিনা, বা তোমার কাছে মনে হয় কিনা যে না একটু প্রেশার হয়ে যাচ্ছে, আমার কিছু একটা বাদ দেওয়া উচিত বা একটা ধরে আগানো উচিত? না, এমন কখনো মনে হয় নাই। তবে আমি তো পড়াশোনাও কন্টিনিউ করি, তো পড়াশোনার পাশাপাশি কিসে পড়ছো? আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো সেখানে আমার ইউনিভার্সিটির নাম ইউল্যাব, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ। তো সেখানেই আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়াশোনা করছি। তো পড়াশোনার পাশাপাশি মিউজিকটাকে কন্টিনিউ করাটা একটু কঠিন, কারণ ক্লাস থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, প্লাস এক্সামস থাকে। বাট স্টিল এটা তো আমার ভালো লাগার জায়গা, সো আমি এটাকে এনজয় করি। আমার কাছে কখনো প্যারা মনে হয় না। ওকে, তার মানে তুমি তোমার এই কাজগুলোকে একসঙ্গে করতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করো। আমি মিউজিকটা করতে খুব পছন্দ করি, গান গাইতে পছন্দ করি, এইখানে আমি কখনো বোরিং ফিল করিনি। ওকে তাফসীর, রিসেন্টলি তোমার একটা গান খুব ভাইরাল হয়েছে, আমরা জানতে পেরেছি। আমার লাগি টাইটেল বলা মেবি কোনো একটা গান। তো ওই গানটা এখন কত মিলিয়ন ভিউ ক্রস করেছে? এইটা এখন আমার পার্সোনাল চ্যানেলে 36 মিলিয়ন। মানে তোমার গানের এই যে 36 মিলিয়ন ভিউ, এটা কি অথেন্টিক নাকি তুমি কোথাও থেকে পারচেজ করেছো? আমি কখনো ফেক অ্যাচিভমেন্ট জীবনে চাইনি, চাইলে অনেক আগেই পাইতাম। আমার কাছে মনে হয়েছে আমি ওয়েট করব কবে মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, মানুষই আমাকে বলবে তোমার গানটা শুনি। তাহলে আমরা কি তোমার মুখ থেকে আমার লাগি গানটার 2টা লাইন শুনতে পারি? আমি যদি তোমার বাড়ি আর না ফিরি, চোখেরও কাজল জলে লিখো আমায় চিঠি, জোনাক জলা রাইতে তুমি চাঁদের কাছে যায়ও, মনেরও দুঃখ খুইলা তারেই শুধু কয়ো। এই আমারে লাগি পরানো পুরিলে, মোনাজাতে শরণ কইরো, প্রিয় নামে ডাকিয়া চাঁদের পানে তাকাইয়া, আকাশের তারায় তারায় খুইজো, আমার এই স্মৃতি তুমি বুকে লয়া বাইচো, পরজন্মে আমার রাধা হইয়া আইসো। গিটারটা থাকলে ভালো হইতো। ওয়াও, অনেক সুন্দর গেয়েছো। আমি নিজেও তোমার ভয়েসের অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। ওকে শরণ, তোমার ব্যাপারে অনেক কিছুই জানলাম। এখন তুমি তোমার যারা ফ্যান ফলোয়ার আছে বা যারা নতুন ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছে, মিউজিক নিয়ে কাজ করতে চাচ্ছে, তো নতুনদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি? নতুনদের উদ্দেশ্যে বলার আছে অনেক কিছুই, তবে এত কিছু তো একসাথে বলতে পারবো না, বাট কিছু কথা বলতে চাই। সেটা মিডিয়া এমন একটা জায়গা যেখানে বিভিন্নভাবে মানুষ হতাশ করে, সেটা কথা দিয়ে হোক, তার ব্যবহার দিয়ে হোক, সব কিছু দিয়েই। তো যদি মিডিয়াতে কারো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে একটা জিনিস ভুলে যেতে হবে যে মানুষ কি বললো সেদিকে ফোকাস করা যাবে না। আর কারো ব্যবহারে যদি কষ্ট পাও, সেটা তোমার নিজের মধ্যে রাখবা, কাউকে বলার প্রয়োজন নাই। নিজের মতো করে কাজ করো, নিজের মতো করে কাজ করলে একদিন অবশ্যই সাকসেসফুল হওয়া যায়। ওকে শরণ, এবার আমরা চলে যাব একটা ফান রাউন্ডে, যে রাউন্ডের নাম হচ্ছে র্যাপিড ফায়ার। এখানে তোমাকে আমি ঝটপট কিছু প্রশ্ন করব, তুমি এটার ঝটপট অ্যান্সার আমাকে দিবা। ওকে, ট্রাই করবো।
সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফান রাউন্ড র্যাপিড ফায়ার সেগমেন্টে। শরণ, হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। অবশ্যই। ওকে, তোমার পছন্দের এমন কোন শব্দ যেটা তুমি তোমার প্রায় গানের মধ্যেই ব্যবহার করো? আমি। ওকে, ইন্ডাস্ট্রিতে তোমাকে কার কাজ বেশি অনুপ্রাণিত করে? কোন ইন্ডাস্ট্রি? মিউজিক ইন্ডাস্ট্রি। আমাদের তো মিউজিকের অনেক জনরা, তো এক এক জনরা এক একজনকে ভালো লাগে। যেমন হচ্ছে হানি সিংকে আমার খুব পছন্দ। আই লাভ হানি সিং অ্যাজ ওয়েল। তো এরকম অনেকেই আছে বাংলাদেশে, যেমন জেমস ভাইরে খুব ভালো লাগে। আচ্ছা, তুমি কি কখনো লাইভ কনসার্ট করেছো? হ্যাঁ, অনেক করছি। লাইভ লাইভ কনসার্ট করছি, তখন আমি প্রফেশনালি মিডিয়াতে গান গাইতাম না, কিন্তু আমি লাইভ শো করতাম। আমাদের ফরিদপুরে একটা ব্যান্ড ছিল, তো সেখানে আমি তাদের সাথে অনেক শো করছি। ওকে, লাইভ কনসার্টে কখনো এমন হয়েছে যে কোনো মেয়ে ফ্যান তোমাকে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ করেছে? না, কখনো এরকম কখনো কিছু হয় নাই। তবে এমন হয়েছে যে মিউজিশিয়ানকে বলছি একটা বাজাইতে, সে বাজাইছে আরেকটা। জীবনে তুমি কি কখনো গানের রিহার্সাল করতে গিয়ে কোনো ফিমেল সিঙ্গারের সঙ্গে ফ্লার্ট করেছো কিনা? আমি তো কোনো ফিমেল সিঙ্গারের সাথে এখনো ডুয়েটই করিনি। তোমাকে আমি 3টা অপশন দিব। তুমি একজন রোমান্টিক লাভার, ওয়াইল্ড পার্টনার, নাকি পারফেক্ট প্লেয়ার? আমি রোমান্টিক লাভার ছিলাম, এখন আর নাই। এখন কোনটা তাহলে? এখন হচ্ছে গো উইথ দ্য ফ্লো। তুমি তোমার সঙ্গীত জগৎটাকে যদি এক শব্দে প্রকাশ করতে বলি, তাহলে তুমি কি বলবা? আমার কাছে মনে হয় এইটা আমার জন্য ভালোবাসা বলতে পারি, অথবা বলতে পারি বেঁচে থাকা। ধন্যবাদ শরণ, তোমার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো। এখন তোমার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে এবং অ্যাবাউট টাইম ইভেন্টস নিয়ে যদি কিছু বলার থাকে, তুমি বলতে পারো। তো আজকে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানে আসার পর অনেক ভালো লাগলো, আপনাদের সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। ধন্যবাদ শরণ, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা তোমার আপকামিং প্রজেক্টসের জন্য। ইভেন যেগুলো রিসেন্টলি রিলিজ হয়েছে খুবই ভালো পারফর্ম করছে। তুমিও ভালো থেকো আর আমাদেরকে ভালো ভালো গান উপহার দিও। সুপ্রিয় দর্শক, অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোমটেক্সের আজকের এই আড্ডা আয়োজন শেষ করছি আমি খান রশনি। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো অতিথি, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সঙ্গীতের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।